এই যে আমিও সেম ভিডিওটাই বানাচ্ছিলাম। এই ভিডিওগুলো কিন্তু তুমি ইনস্টাগ্রামে, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে, আমাদের পেজে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে রিলসটা অবশ্যই দেখতে পেয়েছো। তাই জন্যই তোমাদের বলছি, চলো একবারে বাড়ি থেকে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং। এখন বাজে 7টা, পৌনে 7টার মতো বাজে। তো আমরা হোটেলে পৌঁছেই গেছি। তো এখানে ব্যাগ ট্যাগ লাগেজ রেখে নিয়ে আমরা বসতে, আমাকে রুমে এন্ট্রি করতে পারবো না। জাস্ট এখানে আমার যত এন্ট্রি আছে গেটে, সেখানে আমাকে এন্ট্রি নিয়েছে। আমার সই সব যাদের এন্ট্রি আছে সব কিছু আমি করে দিয়েছি। আর এখানে রয়েছে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা। মানে এখানে ফটো তোলার প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে। তোমাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, তোমাদের দেখতে পাবে। এই দেখো সামনে হাতিটা কত সুন্দর না, খুবই সুন্দর। এই যে এখানে আন্টিরাও এন্ট্রি করছে, আমরাও এন্ট্রি করছি। একটু একটু মানে আলো আলো আছে, একটু একটু অন্ধকার অন্ধকার আছে, তোমরা বুঝতে পারবে ভোর বেলা এটা যখন আমরা এন্ট্রি করেছি এখন। তো চলো কোথাও গিয়ে এখানে বসবো, বসে টসে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তারপরে এখানে আমরা গিয়ে এখানে বসবো, তাই জন্য আমরা এখানে গিয়েই বসতে হবে। লাগেজগুলো এই দাদাটা নিয়ে যাবে, সন্তোষ নিয়ে যাবে লাগেজগুলো। তো তা নিয়ে গিয়ে এখানেই বুঝি আর নিয়ে একটু বসতে হবে। ভাবলাম এখানে একটু বসে টসে রেস্ট নিয়ে তারপরে ওখানে চলে যাব। তো এই জন্য আমার লাগেজটাও দিয়ে দিচ্ছে যে এই লাগেজটাও নিয়ে যাও। আর পিঠ ব্যাগটাও দিয়ে দেবো ভাবছি, পিঠ ব্যাগটাও দিয়ে দিই। আর হ্যান্ড ব্যাগটাও দিয়ে দিই। হ্যান্ড ব্যাগে অত কিছু নেই আমার, যেহেতু মেন যা জিনিস আছে সব তো মার এখানেই আছে। আর এই হচ্ছে হোটেলটা, তোমরা দেখতেই পাচ্ছ। একটু একটু অন্ধকার অন্ধকার দেখতে পারবে, একটু লাইট দেখতে পারবে। লাইটও কিন্তু জ্বলছে খুব সুন্দর। সামনে কিন্তু খুব সুন্দর করেই আছে হোটেলে। আর আশেপাশে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু একটু করে দেখতে পারবে। এখানে খুব সুন্দর করেই করেছে, ডেকোরেশন খুব সুন্দর করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এদিক দিয়ে একটু যাবো, রাস্তাঘাটগুলো দেখি, বিচের ওখানেও তোমাদের গিয়ে দেখাবো। তো পুরোটা দেখতে থাকো, তোমাদের খুব সুন্দর জায়গায় তোমাদেরকে দেখাচ্ছে। আর তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো ভিউটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি।
দেখতেই পারলে কত সুন্দর জায়গা। এই জায়গাটা অনেকটা কথা ভবনের মতনই আমার লাগছে, খুবই সুন্দর জায়গা, এত সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এই হোটেলটা দারুণ দিয়েছে, এই হোটেলটা তো আমার দারুণ লেগেছে। এখন জানি না এখানে স্টাফ তো খুব ভালো, বাট স্টাফ আর মালিকটা কীরকম হবে ব্যবহার সেটাই তোমার বাজারটা তো আজকে ফার্স্ট কথা বলা তো ভালোই লাগছে। দেখি বাকিটা দিন কেমন হয়, তারপরে রিভিউ দিব আমি যে কেমন হোটেল। এমনি বাইরেটা কিন্তু খুবই সুন্দর, আমার বলতে গেলে বাইরেটা কিন্তু অপূর্ব সুন্দর হোটেল। আর সত্যি কথা বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। ভিতরেরটা গিয়ে বুঝতে পারবো ভিতরেরটা কীরকম, বাট বাইরেটা তো আমার অপূর্ব সুন্দর লেগেছে। আপাতত মালিকের সাথে কথা বলে আমার দারুণ লেগেছে, আর স্টাফটাও খুব ভালো, বাট এন্ট্রি ফেন্ট্রি হওয়াতে আমার অতটাও মানে দিক্কত হয়নি, খুবই ভালো হয়েছে। আর আশা করি আগেও ভালোই যাবে, সামনে তোমরা তো দেখতেই পাবে। আর দেখি মারা কী করছে। আর সকাল সকাল করে না ভাবছি আমি এখানে না মর্নিং ওয়াক করতে পারবো বা একটু হাঁটাচলাও করতে পারবে, এত সুন্দর জায়গা, আশেপাশে ওয়াক করা যাবে। মানে ফ্ল্যাট সিস্টেম তো খুবই সুন্দর, আমার তো দুর্দান্ত লেগেছে জায়গাটা, সত্যি কথা বলতে দুর্দান্ত লেগেছে। তো চলো সমুদ্রতে গিয়ে তারপরে দেখা হবে, বাই। 15 minutes later. দেখতে পাচ্ছ সমুদ্রটা কিন্তু খুব সুন্দর, উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য ও দেখা যাচ্ছে, আর খুব সুন্দর ঢেউ আফ। এই দেখো আমার তো স্নান করতে খুবই ইচ্ছা করছে সমুদ্রতে, কিন্তু জগন্নাথ দর্শন না করে তো সমুদ্রে স্নান করা যায়ই না, তাহলে একটু সমুদ্র দর্শন করতে আসলাম। আর এই জন্য এত সুন্দর ঢেউ, অনেকে স্নান করছে এখানে, আর আমার তো খুবই ইচ্ছা করছিল স্নান করতে, তো সেই জন্য আমি আর স্নান করলাম না, এখানে একটু দাঁড়ালাম আর জল আসা থেকে দৌড়াচ্ছি। মা বলেছে যে যতক্ষণ না মানে জগন্নাথ দর্শন হবে অতক্ষণ আমি স্নান করতে পারবো না, তাই জন্য তোমাদেরকে সমুদ্রের ঢেউগুলো আমি ভিডিও করছি, তোমাদেরকে শেয়ার করছি। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ উঠছে, কত সুন্দর সমুদ্র, মানে আমার খুব দারুণ লেগেছে, মানে বললাম না অপূর্ব। আর সেই সূর্যটা দেখো, সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লেগেছে সূর্যটা। সূর্য মামা উঠে পড়েছে, আর এই সূর্যের সামনে সমুদ্রের ঢেউটা এতটাই সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লেগেছে। বাট এখন আমি ভাবছিলাম একটা রিলস বানাবো, তো তার আগে সেটাকে মাকে বানিয়ে নিব, তারপরেই বানাবো আমি। তো মাকে না বানিয়ে দিতে তো আমার বানানোটা হবে না, কারণ মাকে বানিয়ে দেখবো যে ওই স্টাইলটা সুন্দর হয় কিনা, তো সেই জন্য। আর এত সুন্দর সমুদ্র ঢেউ বলছে কখন আসবো আমি, এটা দেখার জন্যই আর যোগুকে দেখার জন্য, এই দুটোর জন্যই আমি ছুটে চলে এসেছি আলিপুরদুয়ার থেকে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর, অত দূর কত লোক, ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে, মানে সেও মানে স্নান করবে, কিছু পূজার্চা করবে। আর এখানে দেখতে পাচ্ছ মাকে আমি রিলসটা বানিয়ে দিচ্ছি, মা হাঁটছে আর ওইদিকে সমুদ্রের এদিকে ঢেউ আসছে, এখানেই মাকে সুন্দর করে একটা রিলসের মতনই একটা বানিয়ে দিচ্ছিলাম ভিডিও। মাকে বললাম একটু ঘোরো, একটু হাঁটো, তুমি নিজের মতো থাকো, আমি সেই রকম তোমাকে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে বানাবো আমার পালা, এই যে আমিও সেম ভিডিওটাই বানাচ্ছিলাম। এই ভিডিওগুলো কিন্তু তুমি ইনস্টাগ্রামে, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমাদের পেজে পেয়ে যাবে, আর ইউটিউব চ্যানেলে তো অবশ্যই পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে মর্নিং ওয়াক করছে, যেখানে এই জল, আমি এখানে দৌড়ায় পালাচ্ছিলাম, কারণ পায়ে জল লাগানোই যাবে না যতক্ষণ না যোগুকে দর্শন না হবে, অতক্ষণ তো সমুদ্রে স্নান বলে করা যায় না। আপনারাও কমেন্টে জানাবেন যে যোগুকে দর্শন না করলে বলে সমুদ্রতে স্নান করা যায় না, পাও ভেজানো যায় না। তো তোমরা কি এটা কি আসলে নিয়ম কি না অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কারণ আমি এই নিয়মটা আগে কোনোদিনও শুনিনি। সত্যি কথা বলতে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছ আন্টি কিন্তু যে জুবিনদার গানে ড্যান্স করছে, যে কবুতরের টোলপাল যে গানটা আছে বহু বানাবো, ওই গানেই ডান্স করছিল, বিহু গানে। তো চলো একবারে আমরা হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই, টাটা। 2 hours later. গাইস আমি চলে আসছি রুমে, অ্যান্ড এই ফ্ল্যাটটাতে চলে এসেছি। আমি তাড়াতাড়ি সমুদ্র থেকে চলে আসছিলাম, 2 ঘন্টা নিচেই ছিলাম বসে, কারণ
রুম ক্লিনিং হচ্ছিলো ফাইনালি, কারণ 8টার সময় যেখানে যে রুমে ছিল চেক আউট করলো, তারপরে তো 2 ঘন্টা লাগেই পরিষ্কার একদম ক্লিন করতে। অ্যান্ড তাও দীপঙ্কর দা এত ভালো যা আমাকে 10:45টার মধ্যে রুমটা দিয়ে দিয়েছে, খুবই ভালো, উনি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর তারপরে হচ্ছে এদিকে স্টাফটাও খুব ভালো, খুবই ভালো স্টাফের নাম হচ্ছে সন্তোষ, তাও খুবই ভালো। এই হোটেলটার নাম হচ্ছে কৃষ্ণা সিসাইড। তো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক অ্যান্ড নাম্বারটা আমি দিয়ে দেবো কৃষ্ণা সিসাইডের। তোমরা যদি কোনো সময় এই হোটেলে আসো, কোনো সময় পুরী আসো, তাহলে এখানে অবশ্যই ঘুরতে আসবে, মানে এখানেই থাকতে আসতে পারো কৃষ্ণা সিসাইডে। খুবই সুন্দর কৃষ্ণা সিসাইড। আর এই দেখো সেটা হচ্ছে বারান্দা, কি একদম ফ্ল্যাটের বারান্দা, খুবই সুন্দর। এখানে ফ্ল্যাট সিস্টেম আছে, এখানে রান্নার জায়গা, মানে রান্না বান্না করেও তোমরা খেতে পারবে। আর এখানে একটা বসার ঘর, একটা বেডরুম আছে। বসার ঘরের মধ্যে সোফা কাম বেড দিবে, আর একটা বেডরুম আছে। একটা বেডরুমে তোমরা 3 জন আরামসে ঘুমাতে পারবে পাতালা করে। আর বসার ঘরে যে সোফা কাম বেডটা আছে ওখানেও কিন্তু আরামসে 3 জন ঘুমানো যায়। তো কিচেন রান্না করেও তোমরা খেতে পারবে, বাসনপত্র সবই আছে। আবার বাথরুমে গিজার ফ্রিজার সবই আছে, মানে কি নেই। আবার রুমে টিভিও আছে, এসিও আছে, প্লাস ওয়াইফাই কানেকশনও আছে। হোটেলটার নাম আমি বারবার বলে দিচ্ছি, কৃষ্ণা সিসাইড। তোমাকে আমি লিঙ্কও দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশন বক্সে আমি দীপঙ্কর পুরী তার নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো। আর তোমরা যদি বলো যে আমি আলিপুরদুয়ার কথাকলিতে ব্লগ দেখে অ্যান্ড ওর ওখান থেকে নাম্বার নিয়ে এসেছি, তাহলে তোমাদের বুকিং আরও তাড়াতাড়ি নিয়ে নেবে। তো অবশ্যই তোমরা আমার নাম বলে যদি তোমরা বুকিং করো, তাহলে তোমাদের তাড়াতাড়ি বুকিং নিয়ে নেবে। আর খুবই সুন্দর জায়গা, কিছুক্ষণ পর দেখা যাবে। বাই। A few minutes later. আমরা এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। একদম একটা হোটেলের সন্ধান পেয়েছি লাঞ্চে, যেখানে ভেজ থালি পাওয়া যায়। মারা আসার সময় খোঁজ নিয়ে এসেছে, তো স্নান করে একবারে পুরো রেডি ফেডি হয়ে চলে যাচ্ছে লাঞ্চ করতে। আমাকে ভাই বিকট লাগছে না দেখতে, কেমন যে লাগছে কি জানি, গাল ফালগুলো দেখতে মানে কেমন লাগছে না দেখতে। যাই হোক, যেমন লাগুক দেখতে, মানে পুরো টায়ার্ডনেস লাগছে। আমি একটু টায়ার্ড তো আছি, কালকের থেকে রক অন হবে, কালকের থেকে ফকিং পুরো ধামাল জয় মাস্তি হবে। কারণ আজকে একটু মুখটা আবার টায়ার্ডনেস বোঝাই যাচ্ছে। তো চলো আমি লাঞ্চ করতে যাব। কি হোটেলটা মা নিয়ে যাচ্ছে, মারা আসার সময় দেখে এসেছিলো, ওখানে ভেজ থালি পাওয়া যায়। তো চলো সেখানে যাব, সেখানেও তোমাদের সব ডিসিশন দিয়ে দেবো। আমাদের হোটেল থেকে বেশি দূর না, প্রায় 5 মিনিট লাগে যেতে। একেবারে গেটের সামনেই হোটেল। আর সবাই দেখো মাথায় রোদ্দুর তাপে, রোদে এমন করে যাচ্ছে। মা ওতে এত রৌদ্র বোঝাতেই পারবো না। আর এখানে একটা প্রভুজি আসবে, সেটা চলো ফেসবুকে সবখানে দেখে থাকি, সেই প্রভুজি এখানে আসবে। আগে চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে। টাটা বাই। তো গাইস হোটেলের সামনেই চলে আসছি, বাট এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে হচ্ছে ভেজ, জানি না কেমন হোটেল, কি খাবার দিবে কি না কি কিছুই জানি না, বাট চলে যাচ্ছি পটপট করে উপরে খাওয়া দাওয়ার খেতে। আর খিদা তো প্রচণ্ড পেয়েছেই দুপুরের লাঞ্চের, বাট শরীরটা টায়ার্ড দিচ্ছিল না, ইচ্ছাই করছিল না, কিন্তু তাও খিদে পেয়েছে, লাঞ্চ তো করতেই হবে। তো এই জন্য উপরে চলে যাচ্ছে লাঞ্চ করতে। আর দেখি কি আছে না আছে, কি খাবার আছে, তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পারবে কি থালি আছে। তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, যেহেতু আজকে মন্দিরে আমি পূজা দিব। তো আমি বলেছি মাকে যতক্ষণ মন্দিরে পূজা না দিব ততক্ষণ তো আমি ননভেজ থালি খেতে পারবো না। এটা হচ্ছে রান্না করে এই হোটেলে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, যেটা বলছিলাম, যতক্ষণ না আমি পূজা না দিব ততক্ষণ আমি ননভেজ থালি খেতে পারবো না, ভেজ থালি খেতে হবে, তাই জন্য। তো চলো একবার লাঞ্চ করে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই। ভেজ থালি চলে আসছে, এখানে ডাল, রাইস, পাঁপড়, রায়তা, আলু সোয়াবিনের সবজি দিয়ে দিয়েছে। রায়তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে, শুধু আমার রায়তাটাই ভালো লেগেছে। ও পাঁপড় দিতে কিন্তু বেগুন ভাজাও আছে। আমার একটু খুব একটা মানে ডাল দিয়ে রাইসটা খুব একটা ভালো লাগেনি। আলু সোয়াবিনের তরকারি তাও ঠিক আছে, খাওয়ার মতো আছে, বাট ডালে অনেকটাই লবণ কম দিয়েছে, ওরা লবণ একটু কমই খায়, তো একটু লবণ দিয়ে দেবে। বাট রায়তাটা দারুণ হয়েছে খেতে, দেখতেই পাচ্ছে। এরকম থালি, সেই থালিটা হচ্ছে 110 টাকা, এই ভেজ থালি।
আর খেতে কিন্তু অপূর্ব টেস্টি, শুধু রায়তাটা, বাকিটা খুব একটা ভালো লাগেনি আমার খেতে। আলু সয়াবিনটা মোটামুটি চলে যায়, মানে খাওয়ার মতো ঠিক আছে, বাট অতটাও খাস না যতটা খাস মানে হয় খেতে। বাট ঠিক আছে মোটামুটি। জাস্ট খিদাটা পেয়েছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি এখনই খাওয়া স্টার্ট করিনি, কারণ আগে ডালে খুবচে লবণ দিয়ে নিয়েছিলাম, কারণ ডালে প্রচণ্ড লবণ কম হয়েছে। আর এমনিতে আমার প্রেশার লো, আমি যদি আরও লবণ কম খাইনি তাহলে এমনিতে আরও প্রেশার লো হয়ে আমি এখানে ফিট হয়ে যাব। কারণ হচ্ছে আমি কাঁচা নুন খেতে পারি না, তো খেতে হবে। খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে, বাই। 20 minutes later. কনফারেন্স হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রুমের দিকেই যাব। তো এখানে সব প্ল্যানিং হচ্ছে যে আজকে জগন্নাথ দর্শন দেখতে যাব, করতে যাব কি যাব না, এটারই প্ল্যানিং হচ্ছে। তাই আমি মাকে বললাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, আজকে জগন্নাথ দর্শন করি না, কালকে সকালে জগন্নাথ দর্শন যোগুকে দেখে আসবো। তো মাসিকেও জিজ্ঞেস করা হচ্ছে, কারণ আমার একা ডিসিশনে তো হবে না, কারণ আমি গ্রুপ মিলে গেছি, সবাই মিলে ডিসিশন করা হবে। তো মাসিও বলছে যে না আমিও একটু আজকে রেস্ট নিই, কালকে গেলেই ভালো হয়। এখন দেখি সবাই মিলে কি ডিসিশন নেওয়া হয়, সবাই তোমাদের সাথে শেয়ার করব। তো তো চলো আগে যাই রুমে গিয়ে একটু ফ্রেশ না হওয়া, মানে একটু রেস্ট না নিলে আমি কিছু ডিসাইড করতে পারবো না। তাও তো আমি জানিয়ে দিয়েছি মাকে, আমার শরীরটা তো খারাপ লাগছে, আজকের দিনটা একটু বাদ দিয়ে আজকে রেস্ট করি, এত রোদের তাপ, এতটাই টায়ার্ড লাগছিল, সেটা মাসিও তাই বলছিল। এখন দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো রুমে গিয়ে তারপরে দেখা হচ্ছে, বাই, টাটা। যাওয়ার সময় একটুখানি একটা জিনিসের আওয়াজ পাচ্ছি, তাই ভাববো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি দেখতে। একটা কি এত সুন্দর করে একটা জিনিস মানে আওয়াজ শোনা যাচ্ছে, জানি না সেখানে আমার কেন জানি মনে হচ্ছে এখানে সাইডে তো পুল আছে, পুল পার্টি করছে মানে কেউ, মানে সুন্দর একটা মিউজিক শোনা যাচ্ছে। আর খুব সাইডে একটা সুন্দর সুইমিং পুল আছে, সেখানে অনেকে পার্টি করছে, সেটাই মানে আবার শোনা যাচ্ছে ডান্সের। তোমাদেরকেও দেখাচ্ছি, মারা তো দাঁড়িয়ে আছে, এবারে মা আর মাসি, তারপর করে চলে যাচ্ছে, এই যে মা আর মাসি দেখছিল, দেখলাম হ্যাঁ এখানে খুব সুন্দর করে পুল পার্টি হচ্ছে। তো চলো এখানে সুন্দর করে পুল পার্টি করছে ওরা, আমারও পুল পার্টি করা এবার হলো না। কেন হলো না তোমরা পার্ট 3-তে বা লাস্টের পার্টে তোমরা দেখতে পারবে কেন হলো না, এটা হচ্ছে পার্ট 2। তো মানে কি হচ্ছে, মানে কেন করতে পারছে না সবাই তোমাদের আস্তে আস্তেই বলবো। আর এখানে হচ্ছে ওরা অনেকে হচ্ছে, ওদেরকে দেখে আমারও মজা লাগছে, মনে হচ্ছিলো কি এখনই যাই চুমুতে না করে পুল পার্টি করি গা এখন আগে, কিন্তু সেটা হবে না, কারণ শরীরটা এতটাই খারাপ যে পুল পার্টি হবেই না। আমি সুইমিং পুলের দৃশ্যটা দেখছেন, মারা প্ল্যানিং করে জগন্নাথ মন্দির যাবে কি যাবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আজকে তো আর হলো না, আজকে তো একটুখানি মন্দির যাব কিনা সেটাই দেখানোর ইচ্ছা ছিল, সেটাই জন্য করার ইচ্ছা ছিল। আর আমার খুবই পুলে স্নান করতে ইচ্ছা করছিল, তাই কেমন বাচ্চাদের মতো দেখে যাচ্ছি আমি, আমাকে কেমন লাগছে কে জানি। তো দেখতে পাচ্ছ ওরা এখানে নাঙ্গা হয়ে স্নান করছে, আর শুনি না কেমন কেমন জানি লাগছে। তো চলো আমি আগে ঘরে যাব, তারপরে একটু রেস্ট নিব। চলো একবারে রুমে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই, টাটা। A few minutes later. রেডি হয়ে গেছি ফাইনালি, আজকে জগন্নাথ মন্দির চলেই যাচ্ছি। মা বললো আজকে জগন্নাথ মন্দিরে না গেলে হবে না। আর আমি এই নতুন স্যুটটাই পরে নিয়েছি, যেটা আমি কালী পূজায় পরার কথা ছিল দিওয়ালিতে, তারপর দিওয়ালিতে পরতে পারিনি, তারপরে পরার কথা ছিল আবার ভাইফোঁটায়, সেখানেও পরা হয়নি। তো ফাইনালি একদম পুরীতে এসে এটা পরা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ অনেক কষ্টের পরে এই স্যুটটা আমি পরেছি, কিন্তু অনেকখানি লুজ হয়ে আছে, সেটাকে আমাকে ফিটিংস করতে হবে। আমি ফিটিংস করা একদমই টাইম পাইনি, তো এর জন্য ভাবছি বা এখন পরে জগন্নাথ মন্দির দর্শন করে নিই, তারপরে বাড়িতে গিয়ে একবারে ফিটিংস করবো, যেন এখন ফিটিংস করাই হয়নি। তো দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর করে মা একটা ওনার স্টাইলটা সুন্দর করে মা করে দিয়েছে, পিন আপটা খুব সুন্দর করে স্টাইল করে দিয়েছে যাতে খুব ভালো লাগে দেখতে। তো তাই জন্যই মা ওইভাবেই করে দিয়েছে, যাতে আমার সুবিধা হয়, সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর প্রচণ্ড এখানে আমার ঘুমও পাচ্ছিল, শরীরটা টায়ার্ডও লাগছিল, তাও ভাবলাম যে না যোগুকে দেখেই আসি, যোগুকে না দেখতে গেলে আর দেখা হবে না। আর মা এখানে সুন্দর করে একটা গোপী ড্রেস পরেছে, আর কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার আউটফিট।
তো আমি লিফটেই যাব, আমার খুব লিফটেই ভালো লাগে যেতে। তো তাহলে লিফটে কারো যাবো না, তো মাকে বললাম মা তুমিও আসো লিফটে। তুমি লিফটেই, যে আন্টিও চলে আসলো লিফটে আর মাসি চলে যাচ্ছে নিচে। তো আমি এখানে ওপেন করছি তো লিফটে যাওয়ার জন্য। তো ফাইনালি এখানে আমরা চলে যাচ্ছি, লিফটে হচ্ছে না কেন। তো মাসি বলে ধর আমি হেঁটে হেঁটেই চলে যাই সিঁড়ি দিয়ে, লিফটটা নিচে যাচ্ছে না কেন। তো এই নিয়ে একটু তোলপাল হচ্ছে সবার, কেন যাচ্ছে না নিচে। আমি জানি 3জনের বেশি তো অ্যালাউ নেই, সো তাও কেন হচ্ছে না। তো মা বারবার বকা দিচ্ছে যে লিফটে চলছে না। হ্যাঁ বলছে কেন, এর থেকে ভালো সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে না। বাট ফাইনালি লিফটে চললো, এখন আমরা লিফটে করেই যাচ্ছি নিচে। একটু পরে নেমে যাবে, যখন নেমে যাবে তারপরেই কিন্তু আমরা সুন্দর করে চলে যাচ্ছি আর নেমে যাব এখন ফটাফট করে। এই যে পৌঁছে গেলাম, আন্টিও নেমে যাচ্ছে, এই যে মাও নেমে যাচ্ছে, এখন আমিও নেমে যাচ্ছি ফটাফট করে সুন্দর করে লাগিয়ে দিলাম। ওফ, মানে আর বললে বোঝাতে পারবো না, এতটাই হচ্ছে। মানে লিফট ফাইনালি কাজ করছে না, ভাবছিলাম নেমে যাচ্ছিলাম কিন্তু না, লিফটও কাজ করছে না। মা বলবে দেরি করিস না, চল সিঁড়ি দিয়ে ফটাফট করে নেমে যাই, মানে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাবে, তাই জন্য তো আমরা নেমে যাচ্ছি। কিছু একটা প্রবলেম আছে যেটা আমরা বুঝতে পারছি না, বাট সেটা আমি পরে বুঝতে পেরেছি, অনেকে পরে নিশ্চয়ই পরে সেটা আমি তোমাদের বলবো কেন, কিভাবে কি বুঝতে পেরেছি। তো তখন আমি বুঝতে পারিনি, যখন নিচে নেমে দেখলাম যে গেটটা খোলা তখনই বুঝতে পারলাম যে গেট বন্ধ না করলে তো লিফটে চলবে না। সো এটাই বুঝতে পেরেছি নিশ্চয়ই নিচের গেটটা খোলা, ওই জন্য লিফটটা চলছে না। আমার মানে ঘুমও পাচ্ছিলো, শরীরটা টায়ার্ড লাগছিলো এই জন্যই। আর তাও আমি হালকা পাতলাই মেকআপ করে, যখন যাবো বলেছিলাম মেকআপ না করলে হয়, তো আমি হালকা পাতলাই মেকআপ করে নিয়েছিলাম, বেশি মেকআপ করিনি আমি ব্লাশার দিয়েই আমি আইশ্যাডো দিয়ে দিয়েছিলাম আর একটু ব্লাশার আর একটুখানি আমি ফেস পাউডার আর লিপস্টিক আর আইলাইনার কাজল এটুকুই লাগিয়ে নিয়েছিলাম, বাকি আর কিছুই আমি মেকআপ অত হেভি মেকআপ আমি করিনি। দেখতে পাচ্ছ আমি এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর ওই যে মারা ওখানে। আমরা এখন যোগুকে দর্শন করতেই যাব, হাঁটতেই যাব, কারণ অনেকটা দূর আছে জগন্নাথ মন্দির ওখান থেকে। তো জগন্নাথের ওখানে দর্শন করতেই যাব, মানে এখান থেকে তো অটো ধরবো, অটো ধরতে তো 5 মিনিট লাগে আমাদের থেকে, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছে। আর রৌদ্রু না, আর যেহেতু এখন মা বললো যে যদি আজকে দর্শন না করি তাহলে আর যোগুর দর্শনটা হবে না, যোগুকে দর্শন না করতে সমুদ্রে স্নান করতে পারবো না, এরকমই বলে একটা নিয়ম আছে। তো তোমরাও কিন্তু কমেন্টে জানাবেন এরকম নিয়ম আছে কি না। আর আমাকে কেমন লাগছে, অবশ্যই এটা এত লুজ না, এটাকে আমি ফিটিংস না করলে আমাকে খুব একটা ভালো লাগবে না, এটা বাইরে থেকে আমাকে নিজের হাতে এটাকে ফিটিংস করতে হবে। তো চলো ফটাফট করে এখান থেকে টোটো ধরবো, এখান থেকে তো টোটো স্ট্যান্ড একদম 5 মিনিট, গেট আমাদের হোটেল থেকে গেট তো 5 মিনিটই, মানে এরকম। তো চলো ফটাফট করে চলে যাচ্ছি হোটেলে, আর এত সুন্দর মজা করব কি, যোগুকে দেখবো, যোগুকে না দেখলে তো হবে না। একবার টোটোতে গিয়ে দেখা হচ্ছে, বাই টাটা। টোটোতে বসে গেছি আমি আর মা, এখানে বসেছি, মা তো আমার পাশে বসে গেছে। টোটো স্টার্ট করে দিয়েছে, আমরা যাব এখন জগন্নাথ মন্দিরে যোগুকে দেখতে। তো যোগুকে দেখতে পারি কিনা, সে কেমন ভিড় কিনা, ভোলা কথা বলেছিল এই টাইমে ফাঁকা থাকে, কিন্তু এই টাইমে ফাঁকা আছে না ভিড় আছে ভগবানই জানে, কতটা ফাঁকা আর কতটা ভিড় হবে আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। তোমরা গেলে তোমাদেরকে পুরোটাই দেখাতে পারবো। আর এটা শুনেছি জগন্নাথের মন্দিরে মানে যোগুকে দেখার সময় মোবাইল অ্যালাউ করে না, মোবাইল আর চটিটা জমা করে দিয়ে তারপরে ভিতরে ঢোকার নিয়ম আছে। তো এখন দেখা যাক কি হয়, কি এখন মোবাইল নিয়ে ঢুকতে না পারলে তো তোমাদের যোগুকে দেখাতে পারবো না। কিন্তু হ্যাঁ, যোগুর মন্দিরটা আর যোগুর যে পতাকাটা আছে যেখানে প্রতিদিন লাগানো হয় সেই ধ্বজাটা, আমরা সেটাই তোমাদেরকে দেখাতে পারবো, সেই দুটোই আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। বাকি ভিতরের কি সিস্টেম, মানে যোগুকে দেখতে পারবে কি না পারবে সেটা কিন্তু আমি জানি না। আমি যতটুকু জানি যে মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, এর জন্য মন্দিরে মোবাইল ফোন মানে নিয়ে যেতে দিবে না। এই যে আমার আন্টি আর মাসি এখানে বসেছে,
আর মা আর আমি ওটাতে বসেছি, দারুণই লাগছে। সবাইকে বলছি হাই করো, মাসির কেউ হাই করছে না, তো ওদেরকে দুজনকে দেখাচ্ছি। আর এই যে আমার মা আমার পাশেই বসা। তো চলো মন্দিরে যাইনি, ফটাফট করে আমি কানেরটা পরেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি সাদা যে পুঁতির কানেরটা আছে সেটাই পরেছি, আর বেশি কিছুই পরিনি। তো চলো একবারে মন্দিরে যাই, যোগুকে দেখি। মন্দিরে গিয়ে তারপর দেখাচ্ছি। এখানে খুব সুন্দর করে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি। মাসি বলছে তোকে খুব সুন্দর লাগছে, আগে চলো মন্দিরে গিয়ে তারপর দেখা হচ্ছে বাড়িটাটা। মাসি বলছিল আমাকে খুব সুন্দর লাগছে, তো মাসি তখন বলছিলাম মাসি আমার যেই লুজ এটা সুন্দর তো জিনিসটা সুন্দর, বাট প্রচণ্ড লুজ, এটাকে আমাকে এখন ফিটিংস করতে হবে। চলো আমরা এখন ফটাফট করে যোগুর মন্দিরের সময়, এখান থেকে জগন্নাথ মন্দির প্রায় 15 মিনিট। গাইস ভাবতে পারছো 15 মিনিট হাঁটতে হবে, কারণ একটু আগে টোটো যেতেই দিবে না। তো আমি অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম, কিন্তু মার হাঁটুটার খুবই প্রবলেম। আর হচ্ছে মার বান্ধবী যে আন্টি আছে তুমি, তারও হাঁটুর পায়ের খুবই প্রবলেম। তো সেটার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, তারা না করলো যে না টোটো ঢুকতে দেবে না, ওই জন্য এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো হেঁটে হেঁটে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে যোগুকে দেখতে। তো যোগুকে দেখে আসি কেমন লাগে না লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে তো হবে না, সবটাই শেয়ার করব। আর চলো ফটাফট করে আগে জগন্নাথের মন্দিরে পৌঁছে তারপরে দেখা হচ্ছে, বাই টাটা। মন্দিরে শেয়ার করছি, দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। জয় জগন্নাথ। আর হচ্ছে জয় জগন্নাথের মন্দিরে পৌঁছে গেছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। জগন্নাথ যোগুর মন্দিরে ওই দেখতে পাচ্ছ যোগুর ধ্বজা ওখানে উঠছে, আর কি দারুণ মন্দিরটা লাগছে। ফাইনালি জগন্নাথের মন্দিরে পৌঁছে গেলাম, যাবো করে পৌঁছেই গেলাম। এখন হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করার পালা। দেখতে পাচ্ছ কত পান্ডা। আমি তো খুবই খুশি হয়ে গেছি জগন্নাথ মন্দিরে এসে, মন তো তৃপ্তি হয়ে গেছে। চলো ফটাফট করে চলে যাই জগন্নাথ মন্দিরে, আর কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বলি জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে কৃষ্ণ। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জগন্নাথ মন্দিরে কি করব না করব কি কি আছে পুরোটাই তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে, দেখতে থাকো। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে, আমরা এখন আমি চলে যাচ্ছি। আর খুবই সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরে এসে, আর মনটা ঠিক তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। আর এতটাই সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার একটা খুব তিলক পরার ইচ্ছা আছে, তোমাদেরকে দেখি তিলক পরতে পারি, তোমাদের সাথে শেয়ারও করব তিলক পরতে পারছি কিনা পারি। এখন তো হেঁটে হেঁটে তো যাই, সবার মাথায় দেখি তিলক পড়েছে, আর সবাই এখানে বসে আছে খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ কত কুলার দিয়েছে এখানে, যাতে লাইনের কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো আমিও ফটাফট করে হেঁটে যাচ্ছি, আর খালি বলে যাচ্ছি, জগন্নাথের গান করে যাচ্ছি। জয় জগন্নাথের একটা গান আছে, সেই জগন্নাথের গান গেয়েই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। জগন্নাথের গান করতে করতে হেঁটে হেঁটে করে যাচ্ছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, বাট অতটাই কিন্তু কষ্ট হয়নি। জগন্নাথ আমাদের প্রচুর মানে করেছে। আমার যতটা শরীর খারাপ ফিল হচ্ছিল জগন্নাথের মন্দিরে এসে, যোগুর গান গেয়ে আমার শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তাই জন্য আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি জগন্নাথের ওখানে। চলো যাই, তোমরা দেখতে দেখো, আশা করি ভালো লাগবে।
আমি জগন্নাথের তিলক লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে তিলক লাগিয়ে নিয়েছি। জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ। তিলক লাগিয়ে নিয়েছি, এতটাই ভালো লাগছে। এখান থেকে দিয়ে মাঝখানে লাল একটা সিঁদুরের মতো তিলক দিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এতটাই ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে একজন আমাকে মানে ডেকে তিলক দিয়ে দিয়েছে, তিলক দিয়েতে এতটাই ভালো লাগছে। আমি এখানে মানে মানে এমন করে তিলকটা দিয়েছে, এতটাই ভালো লাগছিল তিলকটা দিয়ে। তবে মাকে দেখাই যে মা এই যে এখানে তিলকটা দিয়েছে, খুবই ভালো লাগছে। তারপরে এখানে ভিতর দিয়ে লালটা তখন আমাকে দেয়নি, তারপরে অন্য কেউ যখন মাদেরকে একজনকে খুঁজে দিল, তখন মারা তিলক দিয়ে রেড কালারের ওটা দিল, তখন খুব একটা ভালো লাগলো। এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যোগুর দর্শন করছে। আমরাও সেই লাইনের জন্যই সন্ধান খুঁজছি যে যেখানে দাঁড়িয়ে আমি যোগুর দর্শন পাবো। আমার যোগুর দর্শন করার 3,000 years later. খুবই ইচ্ছা। তো ফাইনালি আমাদের যোগুর দর্শন হয়ে গেছে, জগন্নাথের দর্শন হয়ে গেছে। এখানে জুতো নিয়ে নিয়েছে এখান থেকে, তোমরা দেখতেই পেয়েছো। আমরা রোজ 3টার সময় এসেছি, এখন বাজে সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। তার মানে ভাবো কত ঘন্টা লেগেছে যোগুর দর্শন করতে। কিন্তু ফাইনালি গাইজ যোগুর দর্শন করছি, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে একদম পুরা ধস্তাধস্তি করেই পুরা যোগুর দর্শন করে নিয়েছি। আর ভিতরে গিয়েটাও এত সুন্দর পান্ডা পেয়ে গেছি, যে পান্ডার জন্যই কিন্তু ভিতরে গিয়ে মানে জগন্নাথের ভিতরে মানে মন্দিরের ভিতরে যখন প্রবেশ করছি, একদম ভিতরে যেখানে প্রচুর মানে ভগবানই আছে, সেখানে গিয়ে একটা পান্ডা পেয়ে যেখানে সব ঘুরে আমাদের দেখিয়েছে। কিন্তু লাইনে দাঁড়িয়ে জগৎ দর্শন করার মজাটা খুবই আনন্দিত। কিন্তু আমরা তো প্রথমে প্রচণ্ড ঘুরে নিয়েছি, তারপরে আমাদের যোগুর দর্শন করে ওখানে বসে টসে নিয়ে ফটি নিয়ে তারপরে মাকে বললাম, মা আমাকে একটা রিলস বানিয়ে দাও না, যেখানে এই জগন্নাথের মন্দির নিয়ে সুন্দর করে, যেহেতু অন্ধকারে আমাকে বোঝাই যাচ্ছে না, তাও আমি এখানে দাঁড়িয়ে একটু জগন্নাথের রিলস বানিয়েই ফেললাম। তোমরা এটা অবশ্যই দেখতে পেয়েছো আমার ইনস্টাগ্রামে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে রিলসটা অবশ্যই দেখতে পেয়েছো। তাই জন্যই তোমাদের বলছি, চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। বাড়িতে গিয়ে আমি চলে আবার এখানেই আছি, ভাবলাম তোমার সাথে কথা বলতে যে মা এখানে, আর এখানে এই আন্টি এখানে, যেমন মা একটু পুরোটা রাগ হয়ে গেছে, কারণ মা বলছে যে একটা আমাকে একটা সুন্দর করে ফটো মাকে তুলে দিচ্ছিলাম, বাট টাইম লাগছিলো ফটো তুলতে, তাই জন্য মা একটু আমার উপরে রাগ হয়ে গেছিলো যে একটু ফটো তুলবো, ভালো করে একটু টাইম তো লাগবেই না, এই জন্য রাগ হয়ে গেছিলো। বাট মাকে মানিয়ে নিতে আমার 2 সেকেন্ড লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না, মাকে একটু আমি পটাতে চলে যাব। তো চলো এখান থেকে ফটাফট করে যাব এখন বাড়িতে। কিন্তু আমরা এখানে ঘোল খেয়ে গেছি যে এখানে হচ্ছে গেটটা কোথায়, আমাদের প্রচুর ঘুরতে হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছ জগন্নাথের মন্দিরের যে বাইরের দিকে কিন্তু পুরোটাই পরিক্রমা করা আমাদের কিন্তু হয়ে গেল। যোগ্য আমাদের পুরো গেটটা খুঁজে টোটোতে বসে তারপরে দেখা হচ্ছে বাই। আমরা টোটোতে বসে গেছি, এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। প্রায় 7:30 পৌনে 8টার মতো বাজে, এখন তো যাবো বাড়িতে। জানি না কি খাওয়া, প্রচণ্ড খিদাও পাচ্ছিল। সো রাত্রে সবাই বলছে ছাতু গুড় মুড়ি সেটাই খাওয়াবে, জানি না কি হবে। আর মার শরীরটাও প্রচণ্ড খারাপ করছে। সো মাকে বললাম, মা তোমার শরীরটা তো খারাপ হচ্ছে, তুমি কি হয়েছে? মা বললো না প্রচণ্ড শরীর খারাপ করছে। আন্টিও বলছে, আমিও বলছি মা একটু স্প্রাইট খাও, কোকোকোলা খাও, লিমকা খাও, কিছু একটা কিনে দিই। মা বললো না সেটা কিছুই খাবে না, জাস্ট ঘরে যেতে পারলেই, রুমের ভিতরে যেতে শান্তি। তাই জন্য আমার কীভাবে কী শরীর খারাপ হলো। তো চলো একবারে রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি, কারণ অটো চলছে তো অটোর মধ্যে বেশি কথা বলতে পারছি না। আর মা সত্যি কথা বলতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে বলে, আমার তো টেনশনই উঠে গেছে যে কি হয়েছে। তো জানি না মার গ্যাস গুশি হলো নাকি কি হয়েছে, মানে আমি কিছুই বুঝতে পারছি না। রুমে গিয়ে দেখা হচ্ছে বাই। আমি হোটেলের সামনেই পৌঁছে গেছি, এখন ফটাফট করে চলে যাচ্ছি রুমের ভিতরে চলে যাবো, এর জন্য হোটেলে পৌঁছেই গেছি। এখানে তো প্রচণ্ড ভিড়। তোমাদের কিছু আমি স্টল দেখাবো, যে এখানে অনেক সুন্দর স্টল বসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর বলতে খুবই সুন্দর স্টল বসেছে।
বলতে কিছু খাবারের স্টল, যেহেতু এখানে তো ভেজই হবে, যেহেতু গুরুজি এসেছে। তো গুরুজি আসাতে তো এখানে পুরোটাই ভেজ। এখানে কি বসছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবটাই দেখানোর চেষ্টা করব। আর মা চলে গেছে এখানে, আমি আর আন্টি এখানে ঠান্ডা খুঁজছিলাম, মানে কিছু কোকোকলা স্প্রাইট কিছু পাওয়া যায় নাকি সেগুলোই খুঁজছিলাম, দেখি সেগুলো পাই কিনা, কিন্তু মনে হয় না এখানে কোথাও পাবো। ওই যে মা খুঁজছিল, তারপরে এখানে সেটা পাবো কিনা জানি না। তো মাকে বললাম তুমি আর মাসির সাথে তুমি চলে যাও রুমে, আমি আর আন্টি কিছু ঠান্ডা খুঁজে নিয়ে আসছি, কারণ তোমার শরীরটা প্রচণ্ড খারাপ যেহেতু, তাই জন্যই। তারপরে এখানে আমি আর আন্টি মিলে অনেক জায়গায় খুঁজলাম। এখানে আমি খাবারের কিছু জিজ্ঞাসা করলাম, এখানে মাকে বললাম যে এখানে রেটটা এত 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 দিবে মা, ভেজ থালি এরকম সময় দিবে, এতটা টাইমে দিবে, সবটাই শুনে আসলাম আর মাকে সেটা জানিয়েও দিলাম। তো এখন চলো তোমাদেরকে দেখাই কি কি স্টল বসেছে এখানে। দেখতে পাচ্ছি এখানে প্রচুর ধরনের স্টল বসেছে, মোমো, ফুচকা, তারপরে পাও ভাজি, বড়া পাও, অনেক কিছু স্টল বসেছে এখানে, চা কফি। এখানে বিশ্বাস করবে না 60 পিস মোমো দিবে 50 টাকা, অতিরিক্ত দাম বেশি এখানে। আর ফুচকা দিবে হচ্ছে এখানে 5 পিস ফুচকা দিবে, বেশি দিবে না, 5 পিসের দামও প্রচুর এখানে ফুচকা। তো এই জন্য সেখানে আমি ফুচকা রুমে গিয়ে তারপরে দেখা তোমাদের সাথে, বা এটা 20 minutes later. রুমে চলে আসছি। দেখতেই পাচ্ছ রুমে আসার পরে এখানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ, রুমে চলে আসছি, ফ্রেশও হয়ে নিয়েছে, মা গেছে ফ্রেশ হতে। মা ফ্রেশ হয়ে এসে এখানে শুয়ে পড়েছে। মা শরীরটা বলে খুবই খারাপ লাগছে, মাকে বললাম তুমি এখানে শুয়ে পড়ো। তো আমি ওখানে ফ্রেশ হয়ে এখানে এখন এডিটিং করব, কিছু রিলস একটাই রিলস আছে সেটা এডিটিং করব, আর বেশি রিলস এডিটিং করিনি। আর আমারও শরীরটা প্রচণ্ড টায়ার্ড লেগে গেছে। মাকে বললাম রাত্রে কী খাবে, মা বললো আমি কিচ্ছুই খাবো না, আমি শুয়ে পড়বো। আর হচ্ছে আমি এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে নিই, ঘুমানোর পরে যদি শরীরটা খুব ভালো লাগে তারপরে আমিও রাত্রে ডিনার করব। রাত্রে কী খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা তো করছে না, এখন দেখা যাক কি খাই। তো আগে আমি একটু ঘুম দিয়ে নেব, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর এতটাই ঘুম পাচ্ছে, শরীর টায়ার থেকে চোখ মুখ দেখে আমার বুঝতে পেরে গেছে যে কতটাই ঘুমিয়ে আমি অততন্য হয়ে আছি। আর আমার এদিকে চুলগুলো আজকে শ্যাম্পু করেছি, বিখরে পড়ে গেছে, চুলগুলো একটু আমি ঠিকঠাক করি, একটুখানি করি। আর খুব যোগুকে দর্শন করে আমার খুবই ভালো লেগেছে, এতটাই ভিড় ছিল। আর কিভাবে জগন্নাথের দর্শন করেছি একমাত্র আমিই জানি। আর যখন যোগুর চোখ দুটো দেখতে পেরেছি না, আমি তো অপূর্ব সুন্দর হ্যাপি হয়ে গেছি। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছে ভাই। 2 hours later. তো আমি 2 ঘন্টা ঘুমানোর পরে দেখতেই পাচ্ছ আমার মুখটা প্রচণ্ড ফ্রেশ হয়ে গেছে। রাত্রে এখন ডিনার করব, ছাতু, লেবু, চিনি, গুড়, মুড়ি আর একটুখানি বিট লবণ দিয়ে একটা মেখে দিবে আন্টি, সেটাই খাবো রাত্রিবেলা। আর রাত্রিবেলা এটাই খেয়ে শুভ, রাত্রে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর দেখতেই পাচ্ছ শরীরটা খুবই টায়ার্ড লাগছে, এই জন্য আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, সেই সুন্দরভাবে ঘুমিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যোগুকে দর্শন করে আমার এতটাই শান্তি লেগেছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সব ভগবানের দর্শন করে নিয়েছি, মনে প্রাণে শান্তি পেয়েছি। আর যখন যোগুর পুজো দিয়ে তো খুবই ভালো লেগেছে, খুবই শান্তি পেয়েছি, এতটা শান্তি লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও আপনারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, যে কোনো বিভিন্ন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি, বাই।